আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, রব্বুল আলামিন ঘোষণা করে দেয় মৌমাছি যেই ঘর বানায়, এই ঘর এত সুন্দর করে ঘর তৈরি করে, বিশাল বাসার ভিতরে প্রত্যেকটা যেই রুমগুলো তৈরি করে, এই রুমের ভিতরে একটা রুম এবং আরেকটা রুম, প্রত্যেকটা রুমের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ এত সুন্দর করে সমান তালে তারা তৈরি করে, এই দৈর্ঘ্য প্রস্থে এই ঘর একটা থেকে আর একটা ঘরের ভিতরে বিন্দু পরিমাণ পার্থক্য হয় না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, আমি তাদেরকে ওহী করি, আমি রব্বুল আলামিন নিজে তাদেরকে বলে দেই এইভাবে ঘর বানাও। আবার তাফসিরের ভিতরে রয়েছে, মৌমাছি যদি 30 মাইল দূর পর্যন্ত তারা মধু আহরণের জন্য চলে যায়, 30 মাইল দূরেও গেলে তারা আবার ফেরত আসার সময় তাদের ঘরকে ছেড়ে যায় না, ভুলে যায় না, সঠিকভাবে তারা তাদের ঘরে পৌঁছে যায়। কেন পৌঁছে যায়? রব্বুল আলামিন বলে, তারা যে যায়, যাওয়ার রাস্তা এবং আসার রাস্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ম্যাপ করে তাদের সামনে তুলে ধরি, যার কারণে এই মৌমাছিরা যাইতেও রাস্তা ভুলে যায় না, আবার সঠিকভাবে তারা তাদের ঘরে ফেরত আসে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন বুঝাইলেন, এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তোমাদের কেউ দুনিয়ায় পাঠিয়েছি, তোমাদের বাড়ি হলো জান্নাত। আমাদের বাড়ি কোথায় বলেন? আমাদের বাড়ি হলো জান্নাত। রব যেন বোঝাইতেছেন, বান্দারা, জান্নাত থেকে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। আমি রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে তোমাদেরকে যেভাবে গাইড করেছি, যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দান করেছি, সেভাবে যদি তোমরা চলো, তোমাদের জীবন পরিচালনা করো, যেই রাস্তা দিয়ে তোমরা জান্নাত থেকে দুনিয়ায় এসেছো, হে মানব জাতি, আবার ঠিক সেইভাবে সুন্দর রাস্তা দিয়ে তোমরা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য যদি মুসলমান ভাইরা জান্নাতে যদি যেতে চান, যদি চান জান্নাতের ভিতরে যেই ঘর, আমার বাবার ঘর আদম আলাইহিস সালামের ঘর হলো জান্নাত, সেই জান্নাতের মধ্যে যদি যেতে চান, তাহলে আমাকে আপনাকে রব্বুল আলামিনের দেওয়া যেই দিক নির্দেশনা, কোরআনে কারিমে যেই হুকুমগুলো করেছে, যেই বিধিবিধান দিয়েছে, সবগুলো যদি আমরা মেনে নেই, তাহলে আমরা জান্নাতে যাইতে রাস্তা ভুলব না। মৌমাছিকে দিয়ে আমাদের শিক্ষাদান করলেন। আবার মৌমাছি যখন চলাফেরা করে, চলাফেরা করার সময় দেখবেন একত্রিত হয়ে চলে। এখান থেকেও শিক্ষা নেওয়ার আছে। আজ গোটা মুসলিম বিশ্ব নয়, গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত। এর কারণ হলো মুসলমান ঐক্যবদ্ধ না। আজও যদি শুধু বাংলার জমিন নয়, গোটা বিশ্বের মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে, আল্লাহর কোরআন দিয়ে জীবন করে, গোটা বিশ্বে কোনো সুপার পাওয়ার তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যেন শিখায় দিলেন, হে মুমিন বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরা যখন এই কোরআন দিয়ে জীবন করবা, কোরআন দিয়ে যখন জীবন পরিচালনা করবা, তখন তোমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিয়া জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আদেশ করেছে। কয়টা আদেশ? 3টা আদেশ করেছেন। আবার এই সূরাতুন নাহলে 3টা নিষেধ করেছেন। এই 90 নম্বর আয়াতে 3টা আদেশ এবং 3টা নিষেধ নিয়ে আমার আলোচনা। এই 3টা আদেশ এত বড় আদেশ, এই 3টা নিষেধ এত সুন্দর নিষেধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিছু কিছু কোরআনের আয়াত আছে যেগুলো গোটা কোরআনকে বোঝায়, গোটা দ্বীন ইসলামকে বোঝায়, গোটা শরীয়তকে বোঝায়। এই যে একটা আয়াত সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত হলো এমন একটা আয়াত, যে আয়াত গোটা ইসলামের ভিতরে যা রয়েছে, গোটা দ্বীনের ভিতরে যা রয়েছে, গোটা কোরআনের ভিতরে যা রয়েছে, আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা প্রয়োজন, যেইগুলো প্রয়োজন, সব কথা সংক্ষেপে আল্লাহ পাক সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 90 নম্বর আয়াতে প্রথম নাম্বার আল্লাহ পাক বলেছেন, এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত কতটুকু গুরুত্বপূর্ণ। 4টা বৈশিষ্ট্য বলি, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্যকে বলা হয় জাওয়ামিউল কালিম, সকল কথার সারমর্ম,
কোরআনের সব কথার সারমর্ম, আবার দিনের যত কথা রয়েছে সব কথার সারমর্ম। এই জন্য আমি আর আপনি যখন মাত্র এই 6টা কথা মানতে পারবো, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। এই জন্য এই 6টা কথা মানার দরকার আছে না নাই? জোরে বলেন। যদি মানতে চান শোনার দরকার আছে না নাই? তাহলে এর আগে এই আয়াতের আরেকটু বৈশিষ্ট্য শোনেন। এই আয়াত এমন আয়াত, যেই আয়াত, এই আয়াতের আওয়াজ স্বয়ং আল্লাহ বলেন আমি নিজে করেছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের আওয়াজ আমি হুজুরও করি নাই, এই আয়াতের আওয়াজ অন্য কেউ করে নাই, স্বয়ং আল্লাহ পাক এই আওয়াজ করেছে। কেন করেছে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ ওয়াজ করেছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, আর এই উপদেশের মাধ্যমে তোমাদের জীবনকে পরিচালনা করে তোমরা জান্নাতে যেতে পারো। 2টা বৈশিষ্ট্য চলে গেল। 3 নম্বর বৈশিষ্ট্য, এই আয়াত এমন আয়াত যে আয়াত তেলাওয়াতের মাধ্যমে শুধু তেলাওয়াত শুনেই 2 জন ব্যক্তি মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। আবার এই আয়াত শুনে আরেকজন কাফের ব্যক্তি ঘোষণা করেছে এই আয়াতকে দমানো যাবে না, এই কোরআন সামনের দিকে অগ্রসর হবে, যারা বাধা দিবে তারা ধ্বংস হয়ে যাবে, আয়াতের কোনো কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার, যে সাহাবী প্রথমে কাফের ছিল মুসলমান হয়েছে তার নাম হলো আকসাম ইবনে সাইফি। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে এই আকসাম ইবনে সাইফি নামক ব্যক্তি, তিনি ছিলেন মক্কার পার্শ্ববর্তী একটা গোত্রের নেতা, একটা গোত্রের সর্দার। এই ব্যক্তি ইসলামের পূর্ব যুগে সুন্দর সুন্দর কথা বলতো, ভালো বড় বক্তা ছিল, বড় আলোচক ছিল, সুন্দর সুন্দর কথা বলতো, বড় জ্ঞানী লোক ছিল। যখন শুনতে পাইল মুহাম্মদ নামে এক ব্যক্তি, যে কিনা এক আল্লাহর দাওয়াত দেয়, যে কিনা মূর্তি পূজা করে না, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, যে কিনা হারামের বিরুদ্ধে কথা বলে, যে কিনা সুন্দর সুন্দর কথা বলে, সে নাকি আল্লাহর নবী, এই কথা যখন শুনতে পেল তখন আকসাম ইবনে সাইফ মনে মনে নিয়ত করলো আমি আর ঘরে বসে থাকবো না, আমি এখন চলে যাব মুহাম্মাদের কাছে, যা জিজ্ঞাসা করি, একটু টেস্ট করে দেখি সে আসলে নবী কিনা নাকি মিথ্যা কথা বলতেছে। টেস্ট করার জন্য যাবে। এই দিক থেকে তার পক্ষে তার জায়গায় 2 জন ব্যক্তি বলতেছে ও সর্দার, আপনি যদি চলে যান, আপনি যাওয়ার পরে মুহাম্মদ নামক ব্যক্তির কাছে আপনি সর্দার, এত বড় ব্যক্তির যাওয়া এটা মানানসই নয়, তাই আপনি যাবেন না। ও সর্দার আপনি থাকবেন, 2 জন লোককে পাঠায় দেন, তারা 2 জন লোক গিয়া ওই জায়গায় গিয়া দেখবে মুহাম্মদ আসলে নবী কিনা, দেখে শুনে তার কথা শুনে আসবে সে কিসের দাওয়াত দেয়, আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি দিতেছে, কি জন্য এই কাজটা করতেছে। 2 জন লোক পাঠায় দেন। আকসাম ইবনে সাইফ বলল ঠিক আছে, সুন্দর পরামর্শ। 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলো। এই 2 জন ব্যক্তি রওনা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেল। যাওয়ার পর বলল, মুহাম্মদ আমরা শুনতে পাইলাম তুমি নাকি নতুন ধর্ম নিয়ে এসেছো, তুমি নাকি এক আল্লাহর কথা বলো, সেই আল্লাহর তুমি নাকি নবী, তুমি নাকি মুহাম্মদ রাসূল হিসাবে এসেছো। আমাদের মক্কার পার্শ্ববর্তী গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফি পাঠিয়েছে। তিনি 2টা প্রশ্ন করেছেন, আমাদের কাছে 2টা প্রশ্ন পাঠিয়ে দিয়েছে। 1 নাম্বার প্রশ্ন মা আংতা, 2 নাম্বার প্রশ্ন মান আংতা। 1 নাম্বার আপনি কি, 2 নাম্বার আপনি কে। যখন বলেছে মান আংতা মানে হলো আপনি কে, তখন নবীজি বলেছেন আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আল্লাহু আকবার পড়েন। 2য় নাম্বার প্রশ্ন করেছেন মা আংতা, ও মুহাম্মদ তুমি কি জিনিস। এ প্রশ্ন করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। বললেন আমি আর কেউ না, সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম পয়গম্বর মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার পড়েন। এটা যখন বলার পর সুন্দর 2টা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিল, যাওয়ার আগ দিয়ে বলে মুহাম্মদ আপনার উপর কি নাজিল হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা আয়াত তাদের সামনে তেলাওয়াত করলেন। তখন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা
ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। তখন তারা এটা শোনার পরে বলল, মুহাম্মদ আরো কয়েকবার পড়ো, যেহেতু আমাদের সর্দার আকসাম ইবনে সাইফি পাঠিয়েছে, আবার তার কাছে সবগুলো কথা খুলে বলতে হবে। তুমি কি বলেছ না বলেছ সব কথা তার পর্যন্ত পৌঁছাতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার এটা তেলাওয়াত করলেন, পড়লেন। পড়ার পর তারা মুখস্থ করে নিল। তারা গেল তাদের সর্দারের কাছে, যাওয়ার পর বলল, ও আকসাম ইবনে সাইফি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন তার উপরে এই আয়াত নাজিল হয়। প্রথমে বললেন, আপনি যেই দুইটা প্রশ্ন করেছিলেন, দুইটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছে। এরপরে বললেন তার উপর নাকি আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারিমের এই সমস্ত আয়াত নাজিল হয়। যখন তেলাওয়াত করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, পাঠ করার সঙ্গে সঙ্গে আকসাম ইবনে সাইফি বলে, যেই মানুষের উপরে এত সুন্দর কথা নাজিল হয়, ওই ব্যক্তি আর সাধারণ কোনো মানুষ হতে পারে না, তিনি সর্বশেষ নবী মুহাম্মদ, আমি তার উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়ন পাইলেন দুই নম্বর আরেকজন ব্যক্তি, যার নাম উসমান ইবনে মাজউন। তাফসিরের মধ্যে আসছে, এই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি প্রথম আমার বন্ধুদের চাপে, বন্ধুদের আড্ডায় জোরপূর্বক আমার উপরে ঈমান দায়ের করে দেয়, ঈমান দিয়ে দেয়, জোরপূর্বক আমাকে মুসলমান বানায়। তখন আমার অন্তরের মধ্যে বিশ্বাস হয় না যে মুহাম্মদ সর্বশেষ নবী, আল্লাহ আছেন, এটা আমার বিশ্বাস হয় না। হঠাৎ করে একদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। যাওয়ার পরে আমি দেখি নবীজির উপরে কোরআনে কারিমের এই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতটা যখন আমি শ্রবণ করলাম, শ্রবণ করার পর আমি খেয়াল করলাম আমার অন্তরের ভিতরে, আমার অন্তর ঈমানে ভরপুর হয়ে গেল, আমার অন্তর তৃপ্ত হয়ে গেল। তখন আমি ঈমানটারে পরিপূর্ণ করে দিলাম। যিনি পরিপূর্ণ করে দিয়েছেন তিনি আমাদের রব আল্লাহ তাআলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন ঈমান পরিপূর্ণ হয়ে গেল। 3 নাম্বার সংক্ষেপে বলতেছি। আর 3 নাম্বার এক ব্যক্তি, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, শয়তানদের লিডার, কাফেরদের লিডার ছিল আবু জেহেল, উতবা, সায়বা, এদের পরামর্শ দিত, বড় জ্ঞানী ব্যক্তি, সব বুঝতো, কিন্তু ঈমান নসিব হয় নাই। জ্ঞানী মনে করলেই বুঝবেন না এই বান্দার জন্য ঈমান নসিব হবে, কারণ ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা সবার উপরে হয় না, সবাই হেদায়েত প্রাপ্ত হয় না। এই ওয়ালিদ ইবনে মুগীরাকে আবু জাহেল, উতবা, সায়বা সবাই পাঠালো, যাও ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি তো বড় শিক্ষিত ব্যক্তি, তুমি গিয়া মুহাম্মদকে একটু টেস্ট করো, একটু লোভ লাগায় দাও। মানুষ তো গাড়ি বাড়ি টাকা পয়সার লোভী হয়, ঠিক কিনা? মুহাম্মাদের কাছে চলে যাও, গিয়া তারে লোভ দেখায় দাও, তার এই জায়গা থেকে পেছনে নিয়ে আসো, কারণ মুহাম্মদ যেই তালে আগাইতেছে, যদি আগায়া যায় আমাদের চেয়ারও থাকবে না, নেতৃত্বও থাকবে না, ঠিক কিনা? নেতৃত্ব হাতছানি হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। এই জন্য পাঠিয়ে দিল ওয়ালিদ ইবনে মুগীরাকে। ওয়ালিদ ইবনে মুগীরা চলে গেল। যাওয়ার পরে মুহাম্মদকে বলে, বাতিজা মুহাম্মদ, বুঝতে পারলাম না তুমি নাকি নতুন এক দাওয়াত নিয়ে এসেছো, আমাদের ধর্ম ছেড়ে দিচ্ছ, আমাদের বাপ দাদার ধর্মে চুলকানি মাখতেছো, কি ব্যাপার তোমার, কেন তুমি এমন করতেছো? মুহাম্মদ কি চাও? যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, যদি সম্পদ চাও মুহাম্মদ তোমাকে সম্পদ দেওয়া হবে, আবার যদি তুমি চাও ক্ষমতার মসনদ, তুমি ক্ষমতা নিতে চাও, আমরা ক্ষমতাও দিতে রাজি। মুহাম্মদ বলো তুমি কি জন্য এমন করতেছো? যা চাও তাই দেব, তুমি ঈমান থেকে দূরে সরে যাও। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার বক্তব্য শেষ নাকি? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আমার বক্তব্য শেষ। তখন রাসূল বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি শুনে নাও, আমার আল্লাহ তাআলা এইরকম আদেশ করেন যে তোমরা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল
ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, আদেশ করেন এই বিচারের। আমার আল্লাহ এই সমস্ত কথাগুলো বলে ওয়ালিদ ইবনে মুগিরাকে আয়াতটা যখন তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাইছে, সঙ্গে সঙ্গে বলেন ওই ওয়ালিদ ইবনে মুগিরা কাফের, কাট্টা কাফের, সেও বলে ফেললো যে এই কোরআন এমন কোরআন যার মিষ্টতা অনেক বড়, এর মিষ্টতা বাড়তেই থাকবে, এ কোরআন উপরে উঠতে থাকবে, কোনো পরাশক্তি এই কোরআনকে দমন করতে পারবে না। আল্লাহু আকবার পড়েন। শুধু তখনকার কথা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে দমন করতে যায়, যে কোনো ব্যক্তি, যে কোনো সুপার পাওয়ার তারা দমন করতে পারবে না, কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? স্বয়ং আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আপনারা ভয় পাবেন না, মুসলমানও থাকবে, কোরআন থাকবে, তবে যদি কেউ জুলুম করে সে শাস্তিও পাবে। সময় যাবে, জুলুম প্রতিদিন সব সময় একরকম থাকে না, বাতাস চিরকাল একদিকেই প্রবাহিত হয় না, বাতাসের বেগের পরিবর্তন হয় কি হয় না? বাতাসের বেগের পরিবর্তন হয়। আবার মুসলমানেরা রাজত্ব কায়েম করবে, মুসলমানদের হাতে ক্ষমতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা মুসলমানদের দ্বারা গোটা বিশ্ব চালাবে। এই জন্য যখন ওয়ালিদ ইবনে মুগিরা কাফেরদের কাছেও গেল, যাওয়ার পর আবু জেহেল, উতবা, সাহেবা বলতেছে কি ব্যাপার, তোমার কথা মানছেনি মুহাম্মদ? ওয়ালিদ ইবনে মুগিরা বলে না, আমি যাওয়ার পরে কঠিন একটা ভাষণ দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যে আয়াতটা নাজিল হয়, এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াত আর দমবে না। তো বলতেছিলাম ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলদের কাছে গিয়ে বলে, হে আবু জেহেল, আমাকে যার কাছে পাঠিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর যে কোরআন নাজিল হয়, এই কোরআন কেউ দমাতে পারবে না, এই কোরআন উপরেই উঠতে থাকবে, তুমি আমি যতই লাফাই কাম হবে না। ওয়ালিদ ইবনে মুগিরা বলে দিয়েছে। এজন্য এই আয়াতের আসর কি পরিমাণ চিন্তা করেন, আর এই আয়াতের উপর যদি আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন, কিয়ামতের মাঠে কঠিন ভয়াবহতা থেকে আমাদের মুক্তি দান করবেন। এজন্য এই আয়াতের উপর আমল করার দরকার আছে না নাই? প্রথম নাম্বার, এই আয়াতের প্রথম নাম্বার যে আদেশটা করা হয়েছে, আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ। আমি সংক্ষেপে বলবো, এটা এমন আয়াত যে আমি যদি আলোচনা করি শেষ হবে না, বিশাল আলোচনা, আমি ছোট মানুষ, এরপর আলোচনা করলে অনেক লম্বা হবে। তো যাই হোক, প্রথমে একটা আদেশ, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক বলেন যে তোমরা আদেল কায়েম করো, ইনসাফ কায়েম করো। আদেলের অনেক ব্যাখ্যা তাফসিরে আসছে, আমি সহজ অর্থে বলবো একটা ব্যাখ্যা, সেটা হলো ইনসাফ করা। এখন ইনসাফ কাকে বলা হয়? আমাদের উপরে আল্লাহর হক আছে না নাই? আছে। কেন বলে? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, সবচাইতে সুন্দরতম, সবচাইতে বেশি সম্মান দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। আবার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদের সবচাইতে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর দেহ দিয়া, সুন্দর আকৃতিতে বানিয়েছি। এই জন্য আমাদেরকে যেমন আদর করে বানিয়েছেন, আবার আমাদের উপরে রবের হক রয়েছে, আবার রবের উদ্দেশ্য রয়েছে। এই জন্য আল্লাহ পাকের আমাদের উপরে যে হক রয়েছে, প্রথম নাম্বার হলো আমরা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিক জেনে, কোনো শরিক নাই, একমাত্র আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, এটা জেনে তার ইবাদত করা, এটা হলো আল্লাহর হক আমাদের উপর। আবার আমাদের হক আমাদের শরীরের সাথে আছে না নাই? আমাদের নিজেদের উপরে আমাদের নিজেদের হক আছে। নতুন কথা মনে হচ্ছে? আমাদের নিজেদের উপরে হক আছে। আমাদের কি হক? আমাদের হক হলো কোরআনের একটা আয়াতের দিকে তাকালে বোঝা যায়। আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সর্বপ্রথম তোমরা জাহান্নামের আযাব থেকে নিজেদেরকে রক্ষা করবা, এরপর তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও রক্ষা করবা। এই জন্য বোঝা যায় আমাদের উপরে আমাদের হক হলো আমরা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, যাকাত দিয়ে, হজ করে, ইনসাফ কায়েম করে, কোরআন মেনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে না পারি, কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। শুধু তাই না, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আদেশগুলো না মানার কারণে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নাম থেকে সবাই বাঁচতে চায় না? সবাই বাঁচতে চায়।
এই জন্য প্রথম নাম্বার বললেন ইনসাফ কায়েম করতে হবে। প্রথম নাম্বার আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক যাকাত, আল্লাহর হক হলো আল্লাহর সবগুলো আদেশ বাস্তবায়ন করা। আর আরেকটা হলো আমার নিজের সাথে নিজের হক রয়েছে, সেটা হলো ভালো আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে আমার শরীরটারে রক্ষা করা, আমাকে রক্ষা করা। আরেকটা হলো আমার উপরে আমার মাখলুকের হক রয়েছে, আমার উপরে আমার চাচার হক, বাবার হক, দাদার হক, আবার আমার উপরে আমার প্রতিবেশীর হক রয়েছে। আমি যদি এমপি হই, আমি যদি মন্ত্রী হই, আমি যদি মিনিস্টার হই, আমি যদি প্রেসিডেন্ট হই, তাহলে আমার অধীনস্থ যারা রয়েছে সকলের হক আমার উপরে রয়েছে। এটা আদায় করলে ইনসাফ কায়েম হবে। ব্যক্তিগত জীবনেও ইনসাফ, পারিবারিক জীবনেও ইনসাফ, সামাজিক জীবনেও ইনসাফ কায়েম করতে হবে, আবার রাষ্ট্রীয় জীবনেও কায়েম করতে হবে। আল্লাহ পাক বলেছেন, হে বান্দারা যারা রয়েছ তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় প্রতিষ্ঠা করো। যদি আল্লাহ তারা শুধু বলে বসে থাকতেন, ধরেন আল্লাহ শুধু কোরআনে বলেছে আদেল কায়েম করো, ইনসাফ কায়েম করো, কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যালি দেখায় না, তাহলে আমি আপনি প্রশ্ন করে বসতাম কিভাবে আমরা ইনসাফ কায়েম করব? আমরা তো সামনে দৃষ্টান্ত নাই। এজন্য খেয়াল করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শিশু মানুষ তখন ইনসাফ কায়েম করেছে। হযরতে হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মাতা, তিনি একবার নবীর কাছে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ তোমার কাছে আমার একটা জানার বিষয় আছে। আল্লাহু আকবার পড়েন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও দুধ মাতা হালিমাতুস সাদিয়া আম্মা জান, আপনি কি বলতে চান আপনি বলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি। তখন হালিমাতুস সাদিয়া দুধ মাতা বললেন, ও মুহাম্মদ তুমি তো রহমত ছিলা, তোমাকে যখন আমি নিয়ে গেলাম আমার এমন অবস্থা ছিল, তোমাকে আমার কোলে নেওয়ার পূর্বে আমি যখন বাজারে গেলাম ওই সময় পর্যন্ত আমার একটা সন্তান ছিল, কিন্তু আমার স্তনে দুধ ছিল না, আমার একটা মাত্র সন্তান দুধ পাইতো না। কিন্তু মুহাম্মদ তুমি এমন বরকত, তোমারে যখন কোলে নিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার স্তনে দুধে ভরপুর করে দিল। বলেন সুবহানাল্লাহ। হে মুহাম্মদ তুমি আরো বরকত, তুমি যখন আমার বাড়িতে গেলা, আমার বাড়িতে যাওয়ার পর রাস্তা দিয়েও বরকত হয়েছিল। আবার যখন আমার বাড়িতে গেলাম আমার বকরিগুলার দুধ ছিল না, ওলানে কোনো দুধ ছিল না, আমার বকরিগুলা খাইতে পেত না, কারণ ওই সময় আমার অঞ্চলের ভিতরে অনেক বড় দুর্ভিক্ষ চলছিল। হঠাৎ করে মুহাম্মদ তোমাকে যখন আমি নিয়ে গেলাম আমার বকরিগুলা, আমার গোলাম যেখানে চড়ায় ওই জায়গায় ঘাসে ভরপুর করে দেয় তোমার রব। আল্লাহু আকবার পড়েন। আর এই গরু এই বকরিগুলো সবগুলো গিয়া মাঠে গিয়া সুন্দরভাবে ঘাস খেয়ে পরিতৃপ্ত হয়ে তাদের পেট ভরে গিয়া তারা ওলানে দুধ ছেড়ে দিত। আবার পুরা ওলান ভর দুধ হতো। আশেপাশের প্রতিবেশীরা হিংসা করত, তাদের গোলামদেরকে বলতো, গোলাম ওই হালিমাতুস সাদিয়ার যে গোলাম কোন জায়গায় বকরি চড়ায় ওই জায়গায় চড়াইবা, তোমাদের যখন বকরি দিয়া দেই তোমরা কোন জায়গায় খাওয়াও, ঘাস পায় না, পেট ভরে না, দুধ দেয় না। এভাবেও নবী মুহাম্মদ আপনি বরকত ছিলেন। কিন্তু একটা প্রশ্ন ছোটবেলা থেকে আমার অন্তরের ভিতরে ছিল, কখনো করি নাই, আজকে করব। ও শিশু মুহাম্মদ যখন আপনি ছিলেন, যখন শিশু ছিলেন, আমি যখন দুধ পান করাইতাম আপনি মুহাম্মদ সারাটাক্ষণ ডান দিকে দুধ পান করতেন, ডান স্তনের দুধ পান করতেন, কখনো বাম স্তনে মুখ দিতেন না। এ মুহাম্মদ আপনি বলেন কেন আপনি সব সময় ডান স্তনের দুধ খেয়েছেন আর বাম স্তনের দুধ খান নাই? আমার কাছে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও দুধ মাতা হালিমাতুস সাদিয়া আপনি শোনেন, আমার আল্লাহ শিশুকালেও আমার রব আমাকে হুকুম করত, মুহাম্মদ তুমি হবা ন্যায় পরায়ণতার সকল বাচ্চাদের আদর্শ, তুমি হবা অনুপম আদর্শ। সুতরাং মুহাম্মদ বাচ্চাকাল থেকেও এমন কাজ করা যাবে না যেন তোমার নামে কোনো দুর্নাম হয়। আমার রব উপর থেকে আমার উপর ওহী করত, আমাকে বলতো, মুহাম্মদ এক জায়গায় ডান স্তনের দুধ খাইবা, বাম স্তনের দুধ তুমি রেখে দিবা, কেননা মুহাম্মদ বাম স্তনের দুধ তোমার দুধ ভাই পান করবে, আর তুমি যদি ডান স্তনের দুধ খাও আবার বাম স্তনের দুধ খাও তুমি তোমার ভাইয়ের হক খেয়ে ফেলবা, এটা তো ইনসাফ হয় না। এই জন্য শিশু মুহাম্মদকে আল্লাহ তাআলা সেই শিশুকাল থেকে ওহী করেছেন ইনসাফ কায়েম করতে হবে। এই জন্য বাচ্চাকাল থেকে ইনসাফ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনি ব্যক্তিগত জীবনেও ইনসাফ, পারিবারিক জীবনেও মুহাম্মদুর রাসূলুল্লাহর ইনসাফ আছে না নাই? একবার নবীজির স্ত্রী
সাউদা, এই সাউদা নবীজির কাছে বিচার দিছে। বিচারটা কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কুমারী বউ আয়েশার কাছে তরকারির ঝোল নিয়ে গিয়েছিলাম, অথবা কোনো বর্ণনায় পাওয়া যায় পায়েস রান্না করে নিয়ে গেছিলাম। আমি চিন্তা করলাম আমি তার কাছে একটু পায়েস পৌঁছায় দিই, যার কারণে রান্না করার পর আমি পায়েসটুকু তার কাছে নিয়ে গেলাম। আর যখন আমি পায়েসটা নিয়ে গেলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগান্বিত হইয়া এই পায়েসটা হাত দিয়ে নিয়ে আমার মুখের ভিতরে লাগাইয়া দিছে। এই কথা বলার পর নবী বললেন, আসলে সত্য কিনা? বলে হ্যাঁ, এই কথা সত্য। আয়েশারে বললেন, কই আয়েশা, চলে আয়, তোমার নামে কি বিচার শুনলাম, তুমি নাকি আমার স্ত্রী সাউদা তার গালের ভিতরে তোমার পায়েস মাখিয়ে দিয়েছ। একথা বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেজাজটা তখন গরম ছিল, আমি ভুল করে এটা করে ফেলেছি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, ভবিষ্যতে এরকম ভুল হবে না। নবী বললেন, ও সাউদা, তুমি আর দেরি করবা না, বাটির মধ্যে যে পায়েস আছে বাকি পায়েসটুকু নিয়ে তুমি আয়েশার গালের মধ্যে ভরায় দাও। আল্লাহু আকবার। নবীজি বলে, তারা গালের মধ্যে ভরাইয়া দাও। সাউদা আর দেরি করে না, সঙ্গে সঙ্গে পায়েসের বাটি থেকে পায়েস নিয়ে মুখে ভরাইয়া দিছে। মুখে যখন লাগাইয়া দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লাগানোর কারণে তখন সাউদা লাগাইয়া দিছে, আর আয়েশা মুস্কি মুস্কি হাসে। এই হাসি দেখে সাউদাও হেসে দিয়েছে, আর সাউদার হাসি দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেসে দিয়েছে। আর এই ইনসাফ দেখে আমার আপনার রব আসমান থেকে হাসে, বলেন আল্লাহু আকবার। এই জন্য পারিবারিক জীবনেও আমাদের ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? আপনার বউ যদি বলে রাত্রেবেলায় কাজ থেকে এসেছেন, আসার পরে বলল তোমার মা আজকে আমাকে এই বলে গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে মাকে বকা দিবেন নাকি? দেওয়া যাবে না, শুনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগে ডেকেছেন, আয়েশা এদিকে আসো, আসলে কি বাস্তব কথা তুমি এই কাজটা করেছো? দুইজনের মুখে আগে শুনেছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় পরিবারের ভিতরে, গ্যামজাম লেগে যায়, আগে ডাকবেন মা এদিকে আসেন, তারপর স্ত্রীকে ডাকবেন। মার তো বিচার করার অধিকার আপনার নাই, তবে হ্যাঁ সান্ত্বনামূলক কথা বলতে পারবে যদি ভুল হয়ে থাকে। এরপরে যদি বইয়ের দোষ থাকে বউকেও বলবেন, এভাবে করা যাবে না, মারা যাবে না, মেয়েদেরকে এত মারধর করা যাবে না, তাদেরকে আদর করে বোঝাতে হবে, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর করে বোঝাতেন, ভালোবেসে বোঝাতেন। ভুল তাদেরও হতো, কিন্তু কাছে ডেকে আদর করে বোঝাতে। এই জন্য আমরা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে ইনসাফ কায়েম করব। আবার সামাজিক জীবনে ও রাসূলের আদর্শ থেকে ইনসাফ আছে। একবার এক ইহুদি এবং মুসলমানের ভিতরে ঝগড়া বেজে গেছে, কারণ একটা জিনিস নিয়ে ঝগড়া। ইহুদি বলে এই জিনিসটা আমি পাবো, আবার মুসলমান ব্যক্তি বলে এটা আমি পাবো। বিশাল আকারে যখন ঝগড়া হয়ে গেল, এর সলিউশন নেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রওনা করলো। আল্লাহু আকবার। যখন রওনা করলো, যাওয়ার পর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের ভিতরে এরকম ঝগড়া লেগেছে, আমাদের ভিতরে সমস্যা হয়েছে, মীমাংসা করে দেন। যখন মীমাংসা করে দেওয়ার কথা বলল, নবীজি দুইজনের কথাই শ্রবণ করলেন সুন্দরভাবে। নবীজি সকলের কথা শুনলেন, শোনার পর বললেন, এই জিনিসটা মুসলমান ব্যক্তি পাবে, ইহুদি পাবে না। নবীজি বললেন, এটা ইহুদি পাবেন, এটা মুসলমান পাবে না, এটা মুসলমানের হক। তখন মুসলমানকে দেওয়া হলো, কিন্তু মুসলমান ব্যক্তি মানতেছে না, সে যাবে ওমরের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, কিন্তু এই বিচার সে মানবে না। যখন না মেনে বলতেছে ইহুদির কাছে, ওই ইহুদি চলো ওমরের কাছে যাব। ইহুদি বলে, লিডার, মুসলমানদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এত সুন্দর বিচার করেছে, তার যিনি সাহাবী তিনিও ন্যায় বিচার করবেন, চলো ওমরের কাছে যাও। ওমরের কাছে যাওয়ার পরে যখন ওমরকে বললেন, মুসলমান ব্যক্তি বলতেছে, ওমর খলিফা, ওমর আল্লাহ নবী সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে আমরা এই বিচার দায়ের করেছিলাম, কিন্তু তিনি রায় দিয়েছে ইহুদির পক্ষে, আমি এইটা মানি না। ওমর, আমি চাইতেছি তুমি নতুন করে বিচার করো। ওমর বলল, তোমরা দুইজনই বসো, আমি ভেতর থেকে একটু ঘুরে আসি। এই মুসলমান ব্যক্তি ভাবতেছে, আমি তো মুসলমান, আমার পক্ষে রায় আসবে।
কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা তরবারি আনছে। আনার পরে দাঁড়িয়ে বলল, ও মুসলমান ব্যক্তি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে না, এই দুনিয়ার কেউ তার বিচার করতে পারবে না, একমাত্র তার বিচার হলো গর্দান নামায়া দে। আল্লাহু আকবার পড়েন। কারণ দুনিয়ার ভিতরে সবচাইতে সুন্দর এবং নিষ্ঠাবান শাসক যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনসাফ কায়েম করেছে, আবার রাষ্ট্রীয় জীবনেও তিনি ইনসাফ কায়েম করেছে। ফাতেমায়ে মাখজুমিয়া, মাখজুমি গোত্রের এক ব্যক্তি, মহিলা, সে চুরি করে ফেলেছে। চুরি করার পর তখন কেন, এখনো যদি ইসলামী রাষ্ট্র থাকতো, বিধান হলো হাত কেটে দেওয়া। চুরি করেছে, হাত কেটে দাও। তখন তার হাত কেটে দেওয়া হবে সেই মহিলার, সম্ভ্রান্ত গোত্রের মহিলা। সেখান থেকে তার বাবা, আত্মীয় স্বজন দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কোন ব্যক্তি। সবচাইতে প্রিয় ছিল তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসার পুত্র। এই উসামাকে দিয়া বলাইতেছে, আবেদন করাইলো, উসামা তুমি চলে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গিয়া বলো, আজকে যদি আপনি তার হাত কেটে দেন, মক্কার ভিতরে বিশাল বড় গ্যামজাম হইতে পারে। তাই আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আপনি বিচার করবেন না, না করলে ভালো হয়। এভাবে যখন বললেন, সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। আর পর রেগে বললে, উসামা সাবধান, এইরকম কথা বলবা না, আমার আল্লাহর যেটা হুকুম, কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই হুকুমের ভিতরে কোনো নড়চড় হবে না। আল্লাহু আকবার বলেন। আরো বলেছেন, আমার কন্যা ফাতিমাও যদি এই অন্যায়টা করত, আমি তাহলে তার বিচার করতাম, তার হাত কেটে দিতাম, বিন্দু পরিমাণ কার্পণ্য করতাম না। এই জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেক জায়গায় ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? ইনসাফ কায়েম করতে হবে। এক নম্বর আদেশ হলো ইনসাফ কায়েম করা। ইনসাফ যারা কায়েম করবে, আল্লাহ তাআলা তাদেরকে রবের হুকুম মানার কারণে সুন্দর জান্নাতটা তাদেরকে হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, এটার আরো আলোচনা আছে আদেলে। দ্বিতীয় নাম্বার হলো ইহসান, অনুগ্রহ। ইহসান, অনুগ্রহ করা, মানুষ ভুল করেছে তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেন মানুষের উপরে ইহসান করো। কেমন ইহসান? দয়া করো। এই ইহসান সম্পর্কে হাদিসে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দয়াশীল ব্যক্তিদেরকে পছন্দ করে, বড় ভালোবাসে। সুতরাং তোমরা জমিনবাসীদের উপর দয়া করো, আর যিনি আসমানে আছেন তিনি তাহলে তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইহসান করেছে। নবীজির চাচা ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসী একজন যোদ্ধা ছিল, নবীজির অত্যন্ত আদরের চাচা। কিন্তু উহুদের যুদ্ধে তাকে শহীদ করে দেওয়া হয়। তাকে শহীদ করেছিল ওয়াহশী। এই ওয়াহশী তাকে শহীদ করে দিয়েছিল। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকলকে আওয়াম ক্ষমা ঘোষণা করেছিলেন, তবে ওয়াহশী ব্যতীত। বলেছিলেন, ওয়াহশীকে ক্ষমা করে যাবে না। তোমরা বললাম, তোমাদেরকে হুকুম দিলাম, ওয়াহশীকে যেখানে পাইবা সেখানেই হত্যা করবা, ওর কোনো মাফ নাই। ওয়াহশী অত্যন্ত ভয় ভীত সন্ত্রস্ত, পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ করে কোনো বর্ণনায় পাওয়া যায় বোরকা পরিধান করে রাসূলের কাছে আসছে, অথবা অন্য কোনোভাবে লুকায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছেন। রাসূলের কাছে এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ক্ষমা করে দেন, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি ভুল করেছি, আমি ভুল আর কোনোদিন করব না, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ওয়াহশী, তুমি আমার চাচা, আদরের চাচাকে কেমনভাবে মেরেছিলা? তুমি যখন হত্যা করে দাও, হত্যা করার পর এ আবু সুফিয়ান এবং তার বউ হিন্দা আমার চাচার লাশকে টুকরো টুকরো করেছে, কানকে আলাদা করে দিয়েছে, নাককে আলাদা করেছে, আবার ভেতর থেকে পেট চিরে কলিজাগুলোকে বের করে কলিজাগুলোকে চাবায়া চাবায়া আবার সেগুলোকে ফেলে দিয়েছে। এত কষ্ট করে আমার চাচাকে হত্যা করা হয়েছে, তার লাশকে বিকৃত করা হয়েছে।
ও ওয়াহশী তুমি শুনে নাও, আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন অর্থাৎ আমার ফুফু, তিনি যদি সহ্য করতে পারতেন তাহলে আমি এই লাশটারে দাফন করতাম না, এই লাশটারে আমি এমনি রেখে দিতাম। রেখে দেওয়া এই জন্য রেখে দিতাম যেন এই অঙ্গগুলা পাক পাখালি খেয়ে যায়। খাওয়ার পর কাল কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন, সেদিন এই পাখিগুলার থেকে এই অংশগুলোকে বের করে করে আবার হামজার শরীরকে গঠন করে আল্লাহ যখন উপস্থিত করবেন, তখন এর হত্যাকারী এবং কাফিরদেরকে কঠিন শাস্তি দেবেন। এরে ওয়াহশী এত কষ্ট দিয়েছ, ওয়াহশী তুমি শুনে নাও, ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছো, আমি ক্ষমা করে দিলাম। কিন্তু রে ওয়াহশী তুমি এমনভাবে হত্যা করেছ আমার চাচাকে, আমার বড় কষ্ট হয়। তোমারে যখন আমি দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়। এ ওয়াহশী তুমি আমার সামনে আসবা না, ইসলাম গ্রহণ করার পর দূরে দূরে থাকবা, তুমি আমার সামনে এসো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত বড় গুনাহগার কেউ ক্ষমা করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ক্ষমার অনুপম নিদর্শন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইনসাফ কায়েম করেছেন, সাহাবায়ে কেরামও ইনসাফ কায়েম করেছেন, প্রত্যেকেই ইনসাফ কায়েম করেছেন। এই জন্য আমাদেরকেও ইনসাফ কায়েম করতে হবে ব্যক্তিগত জীবনে। আপনি বলবেন আমি তো আর রাষ্ট্র চালাই না, আমি তো রাষ্ট্রের নেতা না, আমার কি দরকার ইনসাফ কায়েম করার? না, আপনি ঘরের নেতা, আপনি বাড়ির নেতা, আপনি ঘরের ভিতরে আপনার ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনি বাড়িতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, যেহেতু আপনার যেখানে অধীনস্থ যারা রয়েছে সেখানে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন।